নমস্কার প্রিয় শ্রোতা, আপনাকে স্বাগত জানাই গীতার আলোয় জীবনের আলো ইউটিউব চ্যানেলে। এই বিশেষ এই জ্ঞান যাত্রায় আমরা খুঁজে বার করব আপনার কষ্টের আসল কারণ। হ্যাঁ, আমি জানি আপনার জীবন সহজ নয়। কখন সম্পর্কের ব্যথা, কখন অপমান, কখন একাকিত্ব, কখন অর্থের চাপ, এই সব মিলিয়ে আপনি হয়তো ক্লান্ত। কিন্তু আজ আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। হে মানব, তুমি কি প্রতিদিন দুঃখ, ভয় আর চিন্তার মধ্যে ডুবে থাকো? তুমি বাইরে হাসো, সব ঠিক আছে বলে দেখাও, কিন্তু ভিতরে একটা অজানা ভয় তোমাকে কুরে কুরে খায়। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, হারিয়ে যাওয়ার ভয়। কেন তুমি এত চিন্তা করো যখন কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই? হে মানব, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও, ভবিষ্যৎ, মানুষ, সম্পর্ক, কিন্তু তুমি ভুলে যাও সব কিছু তোমার হাতে নেই। ভগবদ্গীতাতে আমি বলেছি, তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের ওপর নয়। তুমি কি জানো তোমার ভয় কোথা থেকে আসে? ভয় আসে যখন তুমি নিজেকে দুর্বল ভাবো, যখন তুমি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবো। ভয় বাস্তব নয়, এটা শুধু তোমার মনের সৃষ্টি। তুমি কি কখনো ভেবেছ দুঃখ কেন তোমার জীবনে আসে? তুমি দুঃখ এড়িয়ে চলতে চাও, কিন্তু দুঃখ বারবার তোমার জীবনে আসে। আমি বলেছি, দুঃখ ও সুখ দুটোই সাময়িক। যেমন রাতের পর দিন আসে, তেমনি দুঃখের পর সুখ আসবেই। কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? হে মানব, কারণ তোমার হৃদয় নরম, তুমি অন্যের কষ্ট অনুভব করো। বাস্তব উদাহরণ, একজন মানুষ সব সময় অন্যদের সাহায্য করে, নিজের কষ্ট লুকিয়ে রাখে, শেষে সে নিজেই ভেঙে পড়ে। তুমি কি কখনো ভেবেছ এই কষ্ট তোমাকে কি শেখাতে চাইছে? কষ্ট তোমাকে দুর্বল করতে আসে না, কষ্ট তোমাকে শক্তিশালী করতে আসে। আমি বলেছি, যে দুঃখ সহ্য করতে পারে সেই জ্ঞানী। হে মানব, তোমার দুঃখ, ভয়, চিন্তা সবই সাময়িক। তুমি এর থেকেও অনেক বড়। একদিন তুমি বুঝবে এই কষ্টই তোমাকে গড়ে তুলছে। তুমি দুঃখের কারণ জানলে, এবার আমি তোমাকে পথ দেখাবো, যে পথে চললে তুমি ভয় ও চিন্তা থেকে মুক্তি পাবে। তুমি কি সত্যিই চিন্তা বন্ধ করতে চাও, নাকি শুধু সাময়িকভাবে ভুলে থাকতে চাও? হে মানব, চিন্তা থেকে পালিয়ে নয়, চিন্তাকে বুঝেই মুক্তি পাওয়া যায়। তুমি কি জানো তোমার চিন্তার মূল কারণ কি? অতীতের অনুশোচনা, ভবিষ্যতের ভয়। তুমি অতীত বদলাতে পারো না, ভবিষ্যৎ এখনো আসেনি, তাহলে তুমি কেন চিন্তা করছো? ভগবদ্গীতাতে আমি বলেছি, বর্তমানেই বাঁচো। তুমি কি কখনো বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে বাঁচতে পেরেছ? প্রথম পথ, বর্তমানকে গ্রহণ করো। যা আছে তা মেনে নাও, যা হচ্ছে তা গ্রহণ করো। যখন তুমি বর্তমানকে গ্রহণ করবে, তখন তোমার অর্ধেক দুঃখ চলে যাবে। তুমি কি জানো ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায় কি? দ্বিতীয় পথ, ভয়কে মুখোমুখি হও। তুমি যে জিনিস থেকে পালাও, সেটাই তোমাকে বেশি ভয় দেখায়। একজন মানুষ সব সময় ব্যর্থতার ভয় পায়, তাই সে নতুন কিছু চেষ্টা করে না। কিন্তু যেদিন সে চেষ্টা করে, সে বুঝতে পারে ভয়টা মিথ্যা ছিল। তুমি কি জানো তোমার মনকে কে নিয়ন্ত্রণ করছে? যদি তুমি মনকে নিয়ন্ত্রণ না করো, মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। আমি বলেছি, মনই মানুষের বন্ধু, মনই শত্রু। তৃতীয় পথ, মনকে নিয়ন্ত্রণ করো, ধ্যান করো, শ্বাসের উপর মন দাও। তুমি কি জানো কেন তুমি ছোট ছোট বিষয় নিয়ে বেশি কষ্ট পাও? কারণ তুমি সব কিছু নিজের সাথে জুড়ে ফেলো, তুমি ডিট্যাচ হতে পারো না। চতুর্থ পথ, আসক্তি ছেড়ে দাও। মানুষ, ফল, সম্পর্ক সব কিছুতে বেশি জড়িয়ে যেও না। আমি বলেছি, আসক্তি থেকেই দুঃখ জন্ম নেয়।
তুমি কি কখনো অনুভব করেছ সব কিছু ছেড়ে দিলে মনটা হালকা হয়ে যায়? পঞ্চম পথ, ভগবানের উপর ছেড়ে দাও। সব কিছু তোমার হাতে নেই, কিছু আমাকে ছেড়ে দাও। বিশ্বাস রাখো, ভরসা রাখো। হে মানব, দুঃখ, ভয়, চিন্তা সবই তোমার মনের খেলা। তুমি যদি মনকে বুঝতে পারো তাহলে তুমি মুক্ত। আজ থেকেই শুরু করো, বর্তমানকে গ্রহণ করো, ভয়কে মুখোমুখি হও, নিজেকে শান্ত করো। তুমি দুঃখের কারণ জেনেছ, তুমি তার থেকে মুক্তির পথও জেনেছ। এবার আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি ভিতর থেকে বদলে যাবে, যাতে দুঃখ, ভয়, চিন্তা আর তোমাকে স্পর্শই করতে না পারে। তুমি কি শুধু কষ্ট কমাতে চাও নাকি সম্পূর্ণ মুক্তি পেতে চাও? হে মানব, কষ্ট কমানো এক জিনিস, কষ্টের উপরে উঠে যাওয়া আর এক জিনিস। তুমি কি জানো তোমার আসল সমস্যা বাইরে নয়, ভিতরে? তুমি ভাবো মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে, পরিস্থিতি তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু সত্যটা হলো তোমার প্রতিক্রিয়াই তোমাকে কষ্ট দিচ্ছে। ভগবদ্গীতাতে আমি বলেছি, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শান্তি পায়। তুমি কি জানো কেন ছোট একটা কথাতেই তুমি ভেঙে পড়ো? কারণ তুমি নিজেকে দুর্বল ভাবো। তুমি অন্যের কথাকে নিজের সত্য মনে করো। অন্যের কথা তোমার সত্য নয়, তোমার সত্য তোমার ভিতরে। তুমি কি কখনো নিজের চিন্তাকে প্রশ্ন করেছ? তুমি যা ভাবো সবই কি সত্য? আমি পারবো না, আমার জীবন খারাপ, আমি একা। এগুলো সত্য নয়, এগুলো শুধু তোমার মনের গল্প। তুমি কি জানো চিন্তা থামানোর সবচেয়ে শক্তিশালী উপায় কি? প্রথম রূপান্তর, চিন্তাকে পর্যবেক্ষণ করো। নিজের চিন্তাকে দেখো, কিন্তু তাকে বিশ্বাস করো না। হে মানব, তুমি চিন্তা নও, তুমি সেই ব্যক্তি যে চিন্তাকে দেখছে। তুমি কি জানো ভয় আসলে কোথা থেকে শক্তি পায়? তুমি যত ভয়কে গুরুত্ব দাও, ভয় তত বড় হয়। দ্বিতীয় রূপান্তর, ভয়কে গুরুত্ব দিও না, ভয়কে ইগনোর করো না, কিন্তু তাকে বড়ও করো না। বাস্তব উদাহরণ, একজন মানুষ স্টেজে উঠতে ভয় পায়। সে বারবার ভাবতে থাকে আমি ভুল করব। ফল, সে সত্যিই ভুল করে। কিন্তু যেদিন সে ভাবে যা হবে দেখা যাবে, সেদিন ভয় হারিয়ে যায়। তুমি কি জানো দুঃখ কেন বারবার ফিরে আসে? কারণ তুমি তাকে ছাড়তে পারো না, তুমি অতীত আঁকড়ে ধরে থাকো। তৃতীয় রূপান্তর, ছেড়ে দিতে শেখো, লেট গো। যা হয়ে গেছে তা ছেড়ে দাও, যা চলে গেছে তাকে যেতে দাও। আমি বলেছি, যে আসক্তি ত্যাগ করে সেই শান্তি পায়। তুমি কি জানো শান্তি বাইরে নয়, ভিতরে। তুমি খুঁজছ মানুষে, সম্পর্কে, টাকায়। শান্তি কখনো বাইরে ছিল না, এটা সবসময় তোমার ভিতরে ছিল। তুমি কি প্রস্তুত নিজের ভিতরের শক্তিকে জাগাতে? চতুর্থ রূপান্তর, আত্মার সাথে সংযোগ। তুমি শরীর নও, তুমি মনও নও, তুমি আত্মা। ভগবদ্গীতাতে আমি বলেছি, আত্মা অক্ষয়, অবিনাশী। আত্মা কখনো ভয় পায় না, আত্মা কখনো দুঃখ পায় না। দুঃখ, ভয়, চিন্তা সবই তোমার মনের সৃষ্টি। তুমি যদি মনকে ছাড়িয়ে যেতে পারো, তুমি মুক্ত। আজ থেকে নিজের চিন্তাকে প্রশ্ন করো, ভয়কে গুরুত্ব দিও না, অতীত ছেড়ে দাও। তুমি দুঃখকে বুঝেছ, তুমি ভয়কে চিনেছ, তুমি চিন্তার প্রকৃতি জেনেছ। এবার আমি তোমাকে সেই সত্য জানাবো যা জানলে তোমার জীবনে আর কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি কি কখনো ভেবেছ এইসব কষ্টের শেষ কোথায়? তুমি লড়াই করছো নিজের সাথে, পরিস্থিতির সাথে, জীবনের সাথে, কিন্তু হে মানব, এই লড়াই শেষ হবে না যতক্ষণ না তুমি সত্যটা বুঝছ। তুমি কি জানো তুমি আসলে কে? তুমি শরীর নও, তুমি মনও নও, তুমি আত্মা। ভগবদ্গীতাতে আমি বলেছি, আত্মা জন্মায় না, মরে না। আত্মা কখনো ভয় পায় না, আত্মা কখনো দুঃখ পায় না, আত্মা চিরশান্ত। তুমি কি বুঝতে পারছো তোমার সব কষ্ট কোথা থেকে আসছে? তোমার আসক্তি, তোমার প্রত্যাশা, তোমার নিয়ন্ত্রণের ইচ্ছা, এই তিনটেই তোমার কষ্টের মূল। আমি বলেছি, যে আসক্তি ত্যাগ করে সেই শান্তি পায়। তুমি কি প্রস্তুত সবকিছু ছেড়ে দিয়ে শান্তি খুঁজে পেতে? সবকিছু তোমার হাতে নেই,
সবকিছু নিয়ন্ত্রণ করতে যেও না, শুধু তোমার কাজ করো, ফল আমাকে ছেড়ে দাও। তুমি কি কখনো সত্যিকারের ভগবানের উপর ভরসা রেখেছ? যখন তুমি ভেঙে পড়ো, যখন তুমি একা হয়ে যাও, তখনই তুমি আমাকে ডাকো। হে মানব, আমি সব সময় তোমার সাথে আছি, তুমি শুধু তা অনুভব করো না। তুমি কি এখনো ভয় পাচ্ছ? চোখ বন্ধ করো, নিজের ভিতরে তাকাও। তুমি অমর, তুমি শক্তিশালী, তুমি শান্ত। তুমি কি প্রস্তুত এক নতুন জীবনের জন্যে? আজ থেকে ভয়কে ছেড়ে দাও, দুঃখকে গ্রহণ করো, চিন্তাকে নিয়ন্ত্রণ করো, আর আমাকে বিশ্বাস করো। হে মানব, তুমি দুর্বল নও, তুমি একা নও, তুমি সেই আত্মা যে কখনো হারায় না, যে কখনো ভাঙে না। দুঃখ, ভয়, চিন্তা সবই ক্ষণস্থায়ী, তুমি চিরস্থায়ী। যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায়, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আরও এমন ভগবদ্গীতার শিক্ষা পেতে আমাদের সাথে থাকো।